শুরু হলো টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচের প্রথম গেমের প্রথম হিট। আজকে খেলায় অংশগ্রহণ করছে চৌহালির সদর বনাম আজিমুদ্দিন মতো। প্রথমে কিন্তু হিট করলেন চৌহালি সদর, একাদশের হয়ে খেলছে আজকে শাহিন। চমৎকার হিট করেছেন কিন্তু তিনি। দেখা যাক প্রথম হিটেই তিনি ক্লিয়ার করতে পারেন। শাহিন আমরা দেখতে পাই প্রতিটি ম্যাচে কিন্তু শাহিন কিন্তু এই টুর্নামেন্টের আমরা শুরুতেই ভাই শাহিনকেই ভাই মাইক্রোফোনটা অন করেন, সুইচ চাপ দেন, দেখেন পাওয়ার বাটন আছে নিচে। হ্যাঁ নিচে চাপতে রাখেন। ওকে শাহিন একে একে কিন্তু তার গুটি তিনটি রেখে বাকি সবগুলাই কিন্তু পকেট করতে সক্ষম হয়েছে। ফাউলের শিকার হলেন প্রথমবারের মতো। লাইন ক্রস কিন্তু করে ফেললেন শাহিন। ফাউল প্রথমবারের মতো শাহিন কি করলেন এটি, সে কিন্তু ফাউলের শিকার হলেন। লাইন সে ক্রস করে ফেলছিল, এর কারণে ফাউল। হ্যাঁ ইয়েস, তার হাতে কিন্তু ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা ছিল। চান্স নিয়ে তার কষ্টসাধ্য গুটি কিন্তু সহজ করে নিয়েছিলেন শাহিন। ব্যাড লাক কিন্তু শাহিনের, তার সহযোগী খেলোয়াড় তাকে কিন্তু কোনো নক দেয়নি, তাকে কোনো টাচ সাউন্ড দিলে কিন্তু সে এই বল কিন্তু সে করতো না। সে কি 14 পয়েন্ট থেকে কিন্তু ব্যর্থ হলেন শাহিন। প্রথমবারের মতো সে কিন্তু ক্লিয়ার দেওয়ার একটা সম্ভাবনা ছিল তার কাছে। অপরদিকে আজিমুদ্দিনের খেলোয়াড় মোতালেফ তিনি কিন্তু চমৎকার শটের মাধ্যমে তার কষ্টসাধ্য গুটি কিন্তু সহজ করে নিলেন। দেখা যাক মোতালেফ তিনি কি করতে পারে। তার হাতে ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। একটি গুটি অবশ্যই চমৎকার শটের মাধ্যমে কিন্তু দুটি গুটি কিন্তু এক শটে তিনি পকেট করতে সক্ষম হলেন। দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। আর চারটি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। চমৎকার শটের মাধ্যমে কিন্তু তিনি তার রাস্তাকে আরো সহজ করে নিলেন। দেখা যাক তিনি কি করতে পারে, কিন্তু না, তিনি কিন্তু ব্যর্থ হলেন ক্লিয়ার করতে, কিন্তু তিনি ব্যর্থ হলেন। অপরদিকে প্রথমবারের মতো স্ট্রাইক পেলেন চৌহালি সদর সাদ্দাম। দেখা যাক তিনি কিন্তু তার কষ্টসাধ্য গুটি কিন্তু শুধুমাত্র সহজ করে রাখলেন। অপরদিকে আজিমুদ্দিনের খেলোয়াড় রিপন, দেখা যাক তিনি কি করতে পারে, ক্লিয়ার করতে পারে কিনা, কিন্তু না, তিনিও বুদ্ধিমত্তা দিয়ে শুধুমাত্র প্রতিপক্ষের গুটিকে কিন্তু ধরাতে সক্ষম হয়েছে। দেখা যাক শাহিন আবার কিন্তু তিনি সহজ মিস করে ফেললেন। অপরদিকে সুযোগ কিন্তু পেলেন ওই আজিমুদ্দিনের খেলোয়াড়রা। দেখা যাক তিনি কি করতে পারে। মোতালেফ তিনি কিন্তু ক্লিয়ার করলেন। ক্লিয়ারের মাধ্যমে 2 পয়েন্ট আদায় করে নিলেন প্রথমবারের মতো। আজিমুদ্দিন মোর পয়েন্ট 2, অপরদিকে চৌহালি সদর তাদের পয়েন্ট হচ্ছে 0 প্রথম হিটেই। প্রথম গেমের দ্বিতীয় হিট আজিমুদ্দিনের অনুকূলে কিন্তু হিট করলেন মোতালেফ কিন্তু প্রথম বোর্ডে কিন্তু চমৎকার খেলেছিলেন এই মোতালেফ। দেখা যাক এই বোর্ডে তিনি নিজেই কিন্তু হিট করছেন। দেখা যাক তিনি কি করতে পারে। এই হিটে কিন্তু তিনি তার ক্লিয়ার হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। দেখা যাক তিনি সেটি করতে পারে কিনা। করতে পারলেই কিন্তু তারা গত বোর্ডে হিট করেছিলেন কিন্তু চৌহালির চমৎকার শট দিয়েছেন কিন্তু মোতালেফ। এই চমৎকার শটের মাধ্যমে তার
কষ্টসাধ্য গুটি কিন্তু আরো সহজ করে নিয়ে ক্লিয়ার হওয়ার কিন্তু তার সম্ভাবনা রয়েছে অনেক অংশেই। কিন্তু দেখা যাক মোতালেব তিনি কি করতে পারে। গত বড়েও কিন্তু তিনি চমৎকার খেলে আরো সব চমৎকার শট কিন্তু দিয়ে যাচ্ছে এই মোতালেব। দেখা যাক আর দুটি গুটি বাকি কিন্তু রয়েছে তার ক্লিয়ার করার জন্য। আর একটি গুটি কিন্তু বাকি রয়েছে, ক্লিয়ার করতে পারলেই কিন্তু আজকের গেমের প্রথম ক্লিয়ার ম্যান হবেন। কিন্তু না, ফাউলের শিকার হলেন। আবারও বাম হাত টাচ হয়েছে সম্ভবত, আবারও কিন্তু ফাউলের শিকার হলেন। আজকে কিন্তু আবারও ওইভাবে না ভাই, এই সাইড যদি আপনি টাচ এই হাত বাম হাত যদি টাচ হয় বোর্ডে তাও কিন্তু ফাউল হিসাবে কারণ বাম হাত তো বাম হাতই আপনার এটা বলতে হবে। আপনার তো কেরাম খেলে যদি আবারও কিন্তু ফাউলের শিকার হয়েছে ওই আজিমুদ্দিন মোড়ের খেলোয়াড় মোহাম্মদ মোতালেব। তিনি কিন্তু ক্লিয়ার একটি গুটি বাকি রেখে তিনি কিন্তু ক্লিয়ার করেছিলেন। অপরদিকে সাদ্দাম তিনি কিন্তু একে একে তার সব কটা গুটি কিন্তু পকেট করতে সক্ষম হয়েছে। আর দুটি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। দেখা যাক তিনি করতে পারে কিনা। আর একটি গুটি কিন্তু তার বাকি ক্লিয়ার করার জন্য, পারবে কি সেটি? ইয়েস, তিনিও কিন্তু ক্লিয়ার করলেন। এই ক্লিয়ারের মাধ্যমে 2 পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হলেন। অর্থাৎ আজিমুদ্দিনের মোর পয়েন্ট, তাদের পয়েন্ট হচ্ছে 2। অপরদিকে চোহালি সদর তাদের পয়েন্ট হচ্ছে 2 বোর্ডে 2-2 করে পয়েন্ট। এগুলো সাইড হতে হবে, ভিডিওতে মাথা ওঠে তোমার। খালি কে মুরা হো এই ভিলা হো হ্যাঁ হ্যাঁ টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচের প্রথম গেমের তৃতীয় হিট কিন্তু করলেন ওই চোহালি সদর একাদশের খেলোয়াড় সাদ্দাম। তিনি কিন্তু গত বোর্ডে চমৎকার ভাবে ক্লিয়ার করেছিলেন, হিট করেছিলেন। কিন্তু আজিমুদ্দিন মোড়ের খেলোয়াড় মোতালেব কিন্তু কালো খেলে ক্লিয়ার করেছিলেন। ক্লিয়ার করে 2 পয়েন্ট আদায় করে নিতে কিন্তু সক্ষম হয়েছিলেন এই সাদ্দাম। দেখা যাক এবার তিনি নিজেই কিন্তু হিট করেছেন, ক্লিয়ার করতে পারবে কি? কিন্তু না, সাদ্দাম তিনি কিন্তু ব্যর্থ হলেন, ক্লিয়ার করতে কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে আজিমুদ্দিন মোড়ের খেলোয়াড় মোহাম্মদ রিপন, তার হাতে কিন্তু স্টেক। দেখা যাক তিনি কি করতে পারে। রিপন গত বোর্ডে একবার তিনি কিন্তু স্টেক পেয়েছিলেন। দেখা যাক তিনি কি করতে পারে। রিপন তার হাতে কিন্তু সব কটা গুটি কিন্তু কষ্টসাধ্য মনে হচ্ছে। তারপরেও দেখা যাক কি করতে পারে। চমৎকার শট দিয়েছেন কিন্তু এই রিপন। এই শটের মাধ্যমে তিনি কিন্তু একটি তার কষ্টসাধ্য যেগুলো ছিল সেগুলো কিন্তু সহজ করে নিয়েছে তিনি। দেখা যাক তিনি কি করতে পারে। আবারও চমৎকার শটের মাধ্যমে কিন্তু তার কষ্টসাধ্য গুটি প্রতি শটেই কিন্তু তিনি সহজ করে নিচ্ছে। দেখা যাক রিপন তিনি কি করতে পারে। রিপন তার হাতে কিন্তু 5টি গুটি রয়েছে, 5টি গুটি কিন্তু তার কষ্টসাধ্য মনে হচ্ছে। দেখা যাক রিপন তিনি কি করতে পারে। চমৎকার শট। রিপন একে একে কিন্তু তার কষ্টসাধ্য গুটি কিন্তু পকেট করতে সক্ষম হচ্ছে এই রিপন। দেখা যাক তিনি চান্স নিয়ে কিন্তু আবারও গুটি সহজ করার চেষ্টা ছিল তার, কিন্তু না, সেটি কিন্তু তিনি করতে পারেনি। অপরদিকে শাহিন, দেখা যাক তিনি কি করতে পারে। তার কাছে কিন্তু 4টি সহজ গুটি রয়েছে কিন্তু ক্লিয়ার করার জন্য। দেখা যাক তিনি কি করতে পারে শাহিন। আর একটি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। দেখা যাক তিনি করতে পারবে কি। ইয়েস, শাহিন কিন্তু ক্লিয়ার করলেন। এই ক্লিয়ারের মাধ্যমে 9 পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হলেন। এই 9 পয়েন্টের মাধ্যমে চোহালি সদর তাদের পয়েন্ট হচ্ছে 11। অপরদিকে আজিমুদ্দিন মোড় তাদের পয়েন্ট হচ্ছে 2।
इनका टू फोटो बनाओ दाग रखूं ना खाली लंबा दे দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় প্রথম গেমের চতুর্থ হিট কিন্তু করলেন আজিমুদ্দিনের এক খেলোয়াড় রিপন। তিনি কিন্তু গত বোর্ডে চমৎকার খেলেছিলেন, তো তার কষ্টসাধ্য গুটি থাকায় তিনি কিন্তু ক্লিয়ার করতে পারেনি। ক্লিয়ার করেছেন ওই শাহিন, অনেক অভিজ্ঞ খেলোয়াড় কিন্তু এই শাহিন। প্রথমে কিন্তু তিনি আজকে ফাউলের শিকার হয়েছিলেন এই শাহিন। রিপন তিনি কিন্তু চমৎকার খেলে যাচ্ছেন শুরু থেকে, দুটি দলে কিন্তু শুরু থেকে আজকে অনেক চমৎকার খেলে যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত আজকের ম্যাচে কোন দল বিজয়ী হয় সেটি কিন্তু দেখার বিষয়। রিপন তার লক্ষ্যবস্তু শট, তিনি কিন্তু এই শটে তেমন কিছু করতে পারেনি, ভালো কিছু হয়নি কিন্তু রিপনের। অপরদিকে শাহিন, দেখা যাক তিনি কি করতে পারে। চমৎকার শট দিয়ে কিন্তু তার কষ্টসাধ্য গুটি কিন্তু হাতের নাগালে নিয়ে আসছে। শাহিনের হাতে যে কটা গুটি আছে সবগুলাই কিন্তু কষ্টসাধ্য মনে হচ্ছে, তারপরেও দেখা যাক শাহিন, তার হাতে কিন্তু ম্যাজিক আছে, তারপরেও দেখা যাক তিনি কি করতে পারে। একে একে তার কষ্টসাধ্য গুটি কিন্তু পকেট করতে সক্ষম হচ্ছে শাহিন। দেখা যাক শাহিন বোর্ডে ক্লিয়ার করতে পারে কিনা, কিন্তু না, কি করলেন শাহিন, মারে কিন্তু তেরম সুবিধা করতে পারেনি শাহিন, তিনি কিন্তু ব্যর্থ হলেন। এ শটে কিন্তু তেমন কিছু আদায় করে নিতে পারেনি শাহিন। অপরদিকে আজিমুদ্দিনের খেলোয়াড় মোতালেফ, তার হাতে কিন্তু চমৎকার সুযোগ রয়েছে ক্লিয়ার করার জন্য। দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। ক্লিয়ার করতে পারলেই কিন্তু তাদের ঝুড়িতেও কিন্তু অনেকগুলো পয়েন্ট কিন্তু অপেক্ষা করছে, সেটি কি পারবে মোতালেফ ক্লিয়ার করার জন্য। সহজ একটি গুটি অবশ্যই কষ্টসাধ্য মনে হচ্ছে মোতালেফের কাছে, দেখা যাক তিনি সেটি পকেট করতে পারে কিনা, কিন্তু না, তিনিও কিন্তু ব্যর্থ হলেন। অনেকগুলো পয়েন্ট কিন্তু মিস করলেন কিন্তু এই মোতালেফ। অপরদিকে সাদ্দাম, দেখা যাক তিনি কি করে। সাদ্দামের হাতেও কিন্তু ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, একটি গুটি মনে হচ্ছে কষ্টসাধ্য রয়েছে, দেখা যাক তারপরেও তিনি ক্লিয়ার করতে পারে কিনা, কিন্তু না, মিস কিন্তু করে ফেললেন সাদ্দাম। এই বোর্ডে কিন্তু 8 পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হয়েছে আজিমুদ্দিন মোড়ের পয়েন্ট হচ্ছে 10, অপরদিকে চোহালি সদর, তাদের পয়েন্ট হচ্ছে 11। সমানে কিন্তু এগিয়ে চলছে আজকের টুর্নামেন্টের প্রথম ম্যাচেই, প্রথম গেমেই কিন্তু প্রথম গেমের পঞ্চম হিট করলেন শাহিন। আজকে কিন্তু চোহালির সদর সাদ্দামের হয়ে খেলছে কিন্তু আজকে শাহিন। দেখা যাক শাহিন কিন্তু শুরুতে চমৎকার খেলে যাচ্ছিলেন, কিন্তু একটি ফাউলে কিন্তু তার ব্যাড লাক হয়ে দাঁড়িয়েছে। তারপরে থেকে কিন্তু শাহিন তেমন একটা সুবিধা করতে পারছে না আমারে। দেখা যাক বোর্ডে তিনি কি করতে পারে। পয়েন্ট ওই চোহালির সদর, তারা কিন্তু 11 পয়েন্টে অবস্থান করছে। অপরদিকে আজিমুদ্দিন মোড়, তাদের পয়েন্ট হচ্ছে 10 পয়েন্ট, সমান তালে কিন্তু এগিয়ে যাচ্ছে আজকের প্রথম ম্যাচেই। চমৎকার ভাবে হাড্ডাহাড্ডি ভাবে কিন্তু চলছে আজকের এই ম্যাচ। দেখা যাক শাহিন তিনি ক্লিয়ার করতে পারে কিনা। ক্লিয়ার হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে শাহিনের, সেটি কি করতে পারবে। প্রথমবার কিন্তু হিট করে ব্যর্থ হয়েছিলেন শাহিন, চমৎকার শট কিন্তু দিয়েছেন শাহিন। সহজ ক্লিয়ার মনে হচ্ছে শাহিনের কাছে, সহজ মনে হচ্ছে। দেখা যাক সেটি তিনি করতে পারে কিনা। করতে পারলেই কিন্তু আজকের ম্যাচের প্রথম 14 পয়েন্ট হিট করে 14 পয়েন্ট আদায় করে নিতে প্রথম খেলোয়াড় হিসাবে তিনি স্বীকৃতি পাবে, কিন্তু না, শাহিন যেটি করতে চেয়েছিলেন সেটি কিন্তু করতে পারেনি। দেখা যাক তারপরেও কিন্তু গুটি কিন্তু পকেট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তার, কিন্তু না, শাহিন ব্যাড লাক লক্ষ্যবস্তু শট কিন্তু শাহিনের। আসলেও কিন্তু এই শটে কিন্তু আরো বিপদ কিন্তু ডেকে আনছে দলের জন্য শাহিন পরেও কিন্তু 3টি গুটি বাকি রেখেছিল।
গত হিটে। এই হিটেও কিন্তু একটি গুটি বাকি রেখেছে, কিন্তু একটি গুটি কিন্তু কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে তাদের। এই গুটিতেই কিন্তু তাদের পয়েন্ট কিন্তু হারাবে মনে হচ্ছে। দেখা যাক। অপরদিকে মোতালেব, তিনি কিন্তু শুরু থেকে চমৎকার খেলে যাচ্ছে। আজকের ম্যাচের দুটি দলই কিন্তু চমৎকার খেলে যাচ্ছে, হাড্ডাহাড্ডি ভাবে কিন্তু জ্বলে উঠেছে আজকের এই টুর্নামেন্টের প্রথম ম্যাচেই। দেখা যাক, মোতালেব চান্স নিয়ে তার কষ্টসাধ্য গুটি কিন্তু সহজ করে নেওয়ার একটা চেষ্টা ছিল তার, কিন্তু না। লক্ষ্যবস্তু শট কিন্তু মোতালেবের, তিনি কিন্তু তেমন কিছু করতে পারেনি। এই শটে কিন্তু আরো সুবিধা করতে পারেনি। অপরদিকে সাদ্দাম, তিনি কিন্তু তার কষ্টসাধ্য গুটি তার পার্টনারে সহজ করে রাখলেন। অপরদিকে রিপন, আজমুদ্দিন মোড়ের খেলোয়াড়, সে কিন্তু চান্স দেওয়ার একটা চেষ্টা ছিল তার, কিন্তু না, সেটি কিন্তু করতে পারেনি তিনি। দেখা যাক, তিনিও কিন্তু মিস করে ফেললেন। অপরদিকে শাহিন, তিনি কিন্তু ক্লিয়ার করলেন। এই ক্লিয়ারের মাধ্যমে 7 পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হলেন। এই 7 পয়েন্টের মাধ্যমে তাদের মোট পয়েন্ট হচ্ছে 18। অপরদিকে আজিমুদ্দিন মোড়, তাদের পয়েন্ট হচ্ছে 10। ভাই আপনাদের একটা বলি, ওই যে লাস্টের গুটি যে সাইরা দেন না, ভিডিও হয়তো ফালিয়ে দেন। দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচের ষষ্ঠ হিট, প্রথম গেমের ষষ্ঠ হিট করলেন আজিমুদ্দিন মোড়ের খেলোয়াড় মোতালেব। তিনি কিন্তু চমৎকার খেলে যাচ্ছেন, শুরু থেকেই কিন্তু অনেক চমৎকার খেলে যাচ্ছেন। কিন্তু এই মোতালেব, তার পার্টনার কিন্তু তাকে মাঝে মধ্যে ভালো সাপোর্ট দেয়, আবার নার্ভাস ফিল করে কিন্তু তার পার্টনার কিন্তু ভালো সুবিধা করতে পারছে না। দেখা যাক, মোতালেব গত হিডে কিন্তু চমৎকার খেলে দিয়েছিলেন, সে কিন্তু ফাউলেরও শিকার হয়েছিলেন মোতালেব। তিনি কিন্তু কি শট দিলেন, কিন্তু তেমন সুবিধা করতে পারলেন না। অপরদিকে সাদ্দাম, রেড খেলার একটা চেষ্টা, ইয়েস, রেড পকেট করতে কিন্তু সক্ষম হলেন। দেখা যাক কাভার করতে পারে কিনা সাদ্দাম। ইয়েস, তিনি কিন্তু রেড কাভার করে ফেললেন সাদ্দাম। দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। ক্লিয়ার করতে পারলেই কিন্তু তারা কিন্তু 18 পয়েন্ট নিয়ে অবস্থান করছে। গেম হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু ক্লিয়ার করতে পারলেই কিন্তু তারা গেম পয়েন্টে কিন্তু পৌঁছে যাবে। কিন্তু না, সাদ্দাম তিনি কিন্তু ব্যর্থ হলেন। লক্ষ্যবস্তু শট কিন্তু সাদ্দামের। অপরদিকে আজিমুদ্দিন মোড়ের খেলোয়াড় রিপন, তার হাতে কিন্তু অনেকগুলাই সহজ গুটি রয়েছে। দেখা যাক, একটি গুটি তার কাছে কিন্তু কষ্টসাধ্য রয়েছে, বাকিগুলা কিন্তু সহজই মনে হচ্ছে। দেখা যাক তারপরেও তিনি ক্লিয়ার করতে পারে কিনা। ক্লিয়ার করতে পারলেই কিন্তু তারাও কিন্তু ভালো একটা পয়েন্ট পজিশনে চলে যাবে। দেখা যাক তিনি সেটি করতে পারে কিনা। রিপন তার পার্টনারের সাথে কিন্তু পরামর্শ করে কিন্তু খেলার একটা চেষ্টা, দেখা যায় চাপ খেলার কিন্তু একটা চেষ্টা। ইয়েস, তিনি কিন্তু সেটি করতে কিন্তু সক্ষম হয়েছে। দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। এই গুটিটি তার কষ্টসাধ্য মনে হচ্ছে। দেখা যাক তিনি কি করতে পারে, কিন্তু না, তিনি কিন্তু কাজের কাজ সেটি করতে পারলেন না। দেখা যাক, শাহিন, তার হাতে কিন্তু স্ট্যাক। দেখা যাক তিনি কি করতে পারে। শাহিন, তিনি কিন্তু ছোট্ট করে প্রতিপক্ষর গুটি কিন্তু ধরাতে কিন্তু সক্ষম হয়েছে এই শাহিন। মোতালেব, দেখা যাক তিনি কি শটের মাধ্যমে দলকে কোন পর্যন্ত নিয়ে যায়, কিন্তু না, মোতালেব এ শটে তেমন কিছু সুবিধা করতে পারেনি কিন্তু এই মোতালেব। অপরদিকে সাদ্দাম, দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা, কিন্তু কি করে, কিন্তু না, যা করতে চেয়েছিলেন সেটি কিন্তু করতে পারেনি সাদ্দাম। দেখা যাক
দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। ইয়েস, তিনি কিন্তু ক্লিয়ার করলেন। ক্লিয়ারের মাধ্যমে 6 পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হলেন। এই 6 পয়েন্টের মাধ্যমে তারা পয়েন্ট, তাদের মোট পয়েন্ট হচ্ছে 24। অপরদিকে আজিমুদ্দিন মোড়, তাদের পয়েন্ট হচ্ছে 10। আমাদের নামাজের জন্য 10 টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম গেমের সপ্তম হিট কিন্তু করলেন ওই চোহালি সদর একাদশের খেলোয়াড় সাদ্দাম। দেখা যাক তিনি কি করতে পারে। প্রথম গেমেই কিন্তু হাড্ডাহাড্ডি ভাবে লড়াই হচ্ছে। পয়েন্ট টেবিলে কিন্তু চোহালি সদর তারা কিন্তু 24 পয়েন্ট নিয়ে অবস্থান করছে। অপরদিকে আজিমুদ্দিন মোড় তারা কিন্তু 10 পয়েন্ট নিয়ে অবস্থান করছে। দেখা যাক সাদ্দাম, তিনি কিন্তু চমৎকার হিট করেছেন। দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। আর 3টি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। ক্লিয়ার করতে পারলে কিন্তু আজকের গেমের প্রথম চমৎকার হিট কিন্তু চমৎকার শট কিন্তু দিয়েছেন সাদ্দাম। আর একটি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। ক্লিয়ার করতে পারলেই কিন্তু প্রথম গেম তারা কিন্তু আদায় করে নিতে সক্ষম হবে। দেখা যাক সাদ্দাম সেটি কি করতে পারবে। কষ্টসাধ্য মনে হচ্ছে সাদ্দামের। দেখা যাক তিনি কি করতে পারে, কিন্তু না, সাদ্দাম তিনি কিন্তু ব্যর্থ হলেন কিন্তু সাদ্দাম। অপরদিকে সুযোগ কিন্তু পেয়েছে ওই আজিমুদ্দিন মোড়ের খেলোয়াড় রিপন। তিনি কি পারবে এ বোর্ডে গেম সেভ দিতে? দেখা যাক তিনি কি করতে পারে। তারা কিন্তু 24 পয়েন্ট নিয়ে অবস্থান করছে। চোহালি সদর, সে পয়েন্ট কিন্তু তার মাথায় নেই মনে হচ্ছে। রিপনের শাহিন তিনি কিন্তু ক্লিয়ার করে প্রথম গেম আদায় করে নিতে সক্ষম হলেন। ওই চোহালি সদর প্রথম গেম, এক গেম কিন্তু এগিয়ে রয়ে গেল ওই চোহালি সদর।